নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজ করে বের হইছি। আমরা সবসময় অনলাইনেই পেমেন্ট করি, বাট কী হয়েছে এবার কে জানে, কারেন্ট বিল মিটার ছিল না, তার জন্য ব্যাংকে এসে দিতে হইলো। ব্যাংকে তো ইজি, আর আমাদের বাড়ির পাশেই, এখন থেকে আমি যাওয়া আসার পথে ব্যাংকে দিয়ে দিতে পারবো যদি ইসে না নেয়। বিকাশের দোকানে যে দিতাম আমরা। আমি এখন যাব একটু ফোনের দোকানে, আমার একটা ফোনে একটু ঝামেলা হয়েছে, সেইটা একটু ঠিক করে আসি। এখান থেকে অটোতে উঠবো। অনেক দিন পর আমি ট্রেনের জন্য অপেক্ষা করলাম। বাড়ির কাছে এসেই সব গন্ডগোল। কি দুর্ভোগ মানুষের জানেন, শহর থেকে এখনো জল নামে নাই, খুবই বাজে অবস্থা। আমার চাল শেষ হয়ে গেছিল, আমি কারেন্ট বিল দিয়ে চাল নিয়ে আসছি, আটা নিয়ে আসছি, কিছু গ্রসারি ছিল এগুলো নিয়ে আসছি। আর ফোনে একটু সমস্যা হয়েছিল আমার পুরনো ফোনটা, ওটা একটু ঠিক করে নিয়ে আসছি। সকালে কিছুটা রান্না করেই গেছিলাম। কারেন্টের বিল দিতে হবে, একটু আগে আগে গেছি, এখন ভাবতেছি একটু কিছু করবো। দেখা যাক কি করি, ভাবতেছি রান্না বান্নায় ইচ্ছা করতেছে না রান্না করতে। হ্যালো, আয় 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 খাইতে তো আয় আয়। ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, আগে খাইতে নিয়ে দিই। ওই যে ওই দুষ্টুর ওই 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 ওয়ালের ওই পাশে যায় কই জানো, আর কালু উঠতে পারে না ওয়াল দিয়ে। এই কয়দিন বৃষ্টি হয়েছে, একটা জিনিস দেখি নাই, আমাদের এখানে একটা ছোট জাম গাছ আছে। হ্যাঁ, এটা কি আমরা বলি নোয়া জাম, এ বাড়িতে বলে ভুতু জাম। এই যে নিচে আমি দেখি পাইকে ভরে গেছে, বৃষ্টি হয়েছে তো বের হওয়া হয় নাই। পাশের বাড়ির পোলাপানের খবর দিতে, ওরা এগুলো খুব পছন্দ করে। গ্রামে থাকতে না খুঁজতাম এইগুলো কোথায় আছে, কারণ সিজন তো জানতাম এই সিজন এইটা পাকে। ডাউয়া, তারপরে আর একটা টক ফল আছে, কি যেন ভুলে গেছি নামটা। তারপরে এগুলো আমার ভালো লাগে, জাম খেতে আমি খুব বেশি পছন্দ করি। উপরের দিকে যে ডালাটা প্রচুর পরিমাণে হয়েছে, আর আমি আমার পুঁই শাক গাছের জন্য সারের দিয়ে যে মাচা দেওয়াইছি, বলছি নিচে যে সুন্দর পুঁই শাক হয়েছে খাওয়া যায়। আমি বলছি এবছর পুঁই শাক কিনবা না, নিজের গাছে হবে তারপরে খাবো। যাই এবার আমরা খাই, পুচুরা খাচ্ছে, আমি মা খেয়ে নেই। আমি কয়েকদিন যাবৎ একটা জিনিস খুব ভালোভাবে বুঝতেছি, সেটা হচ্ছে আমাদের জীবনযাত্রা মান যতটা সহজ হয়ে গেছে, কিন্তু ততটাই না আবার জটিল হয়ে গেছে। হাতের মুঠে পৃথিবীটা, ফোনের একটা ক্লিপে সব কিছু হয়ে যায়, কিন্তু সেটাই যদি কোনোভাবে একটু গড়বড় হয়ে যায়, তখন আমরা সবথেকে বেশি অসহায় হয়ে পড়ি। আমি এই জিনিসটা কয়েকদিন যাবৎ খুবভাবে ফিল করতেছি। সেদিন একটা কাজের জন্য আমি খুব ভোগান্তিতে ভুগছি। সেটা কোনোভাবেই হচ্ছিল না। সেইটা নিজে গিয়ে উপস্থিত থেকেই হচ্ছিল, যেটা সবসময় বলা হয় যে এটা ফোনে অনলাইনে সবকিছু করা যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু সেটা আর করতে পারিনি। তার জন্য না মাঝে, মাঝে মনে হয় যে কোনো কারণে যদি ইন্টারনেট ব্যবস্থা একটুখানি বন্ধ হয়ে যায়, আমরা কতটা অসহায় হয়ে পড়ব। কিন্তু ওই যে কি, জীবনটাকে আমরা অনেক বেশি ভালো করার চেষ্টায় কি না কি করে থাকি, কিন্তু অ্যাট লিস্ট যদি কখনো ভাবা হয় যে ঘুড়ি যতই আকাশে উড়ুক, তাকে কখনো না কখনো মাটিতে পড়তে হবে। এই কথাটা 100% আমার ফিল হয়। আমি জানি না আমার এটার সাথে সবার একরকম সহমত হবে কিনা। যাই হোক, আমি আমার অনুভূতিটা বললাম। জানি না আপনাদেরও কি এটা মনে হয় কিনা। যদি হয় মনে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার একটা বাজে অভ্যাসের কথা আমি বলি। ঘরে যখন কেউ থাকে না, আমি একা থাকি,
তখন না আমার কাজ করতে খুব বেশি ভালো লাগে। আমি একা একা কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি। কেউ থাকলে আমার কাজ করতে ভালো লাগে না। আর আমি যদি কাজ করা শুরু করি, তখন যদি কেউ আমাকে কোনো মানে বলে, "এটা কেন করছো? এটা এভাবে না এভাবে করো।" তখন আমার সেই কাজটা করতে ভালো লাগে না। সেটা যে হোক, আমার মা হোক বা অন্য কেউ। জানেন, আমার মধ্যে একটা ব্যাপার আছে কি, আমি যদি কারো উপকার না করতে পারি, আমি চেষ্টা করি কারো যেন ক্ষতি না হয় আমার দ্বারা। সেভাবেই চলাফেরা করতে আমি চেষ্টা করি সব বিষয়ে। কিন্তু কখনো না কখনো মানুষ নিজেকে কি মনে করে জানি না, তারা এমন কিছু কথা বলে, এমন কিছু আচরণ করে, তখন মনে হয় এদের সাথে আর জীবনে কখনো কথা বলা উচিত না। সত্যি কথা বলছি। তখন মনে হয় যে বনবাসে থাকে যারা তারাই মনে হয় ভালো থাকে। এই স্বার্থপর মানুষগুলো থেকে তো অনেকটা দূরে থাকে। কেয়ার করার, ওই আমার মা একটা কথা বলতো, সমাজে অনেক ধরনের লোক থাকবে। কিন্তু তোমাকে একটু বুঝে সুঝে চলতে হবে যে এই লোকটা কতটা টক্সিক। আর সত্যি কথা, টক্সিক যে মানুষগুলো তাদের থেকে না একটু দূরে থাকাই ভালো। নতুবা নিজের জীবনটাও না বিষদময় হয়ে যায়। আমি নিজেকে নিয়ে খুব ভালো আছি। নিজেকে সময় দিতে ভালো লাগে আমার, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে ভালো লাগে, নিজের সংসার নিয়ে। আমি কারোর সংসার নিয়ে কখনো নাক গলাই না, সেটা যে হোক। এখন ভাই বিয়ে করছে, আমি সেখানেও না নিজের ওপিনিয়ন দিতে খুব ভেবে চিন্তে দিই। তারা যদি আমাকে কিছু জানতে চায় আমার কাছে, তখনই আমি আমার মতামত দেই। আগে কিন্তু এরকম ছিলাম না। আগে হুটহাট এখানে সেখানে এটা বলে ফেলতাম। বয়স হচ্ছে তো, বয়সের সাথে সাথে নিজের চিন্তাধারাও না চেঞ্জ হচ্ছে। তো আমার সংসারেও কেউ মাথা ঘামাকু ভাবে, আমি এটা একদমই পছন্দ করি না। সত্যি কথা বলছি। প্রত্যেকের নিজস্ব একটা গণ্ডি থাকে। সেই গণ্ডি থেকে সে বের হতেও চায় না, সেখানে কাউকে না ঢুকতে দিতেও চায় না। কয়েকদিন আগে আমার শাশুড়ি একটা কথা বলছিল, তখন আমি তাকে সে কথাটা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ একটা কথা বলেছিলাম যে, শুনুন, আমার লোভ নাই বললেই চলে। আমি কখনোই কারো কোনো কিছুর উপর লোভ করি না। কিন্তু আমার যা কিছু আছে, আমি তা কাউকে ছিনিয়ে নেয়া দিতেও পছন্দ করি না। আমার কাছে যদি কেউ কিছু চায়, আমি চেষ্টা করব দিতে। কিন্তু কেউ যদি ছলনা করে, মানে অন্যরকম চিন্তা ভাবনা করে সেটা দখলদারি করতে চায়, সেটা আমি কখনো হতে দিতে পারি না। ভীষণ মাথা ব্যথা করতেছে। তো ওই যে নিয়ে আসছিলাম পটেটো, এটা বিস্কিট নাকি চিপস সেটা জানি না, একটু কৌতূহলবশতই নিয়ে আসছি চায়ের সাথে খাওয়ার জন্য, যেহেতু এটার মধ্যে মিষ্টি নাই। যে দোকানের থেকে আনছি উনি আমাদের পরিচিত। উনি বলল যে, নাও, ভালো লাগবে তোমার খেয়ে। তাই আমি বললাম ঠিক আছে নেই। ও মা, প্যাকেটটা খুলে দেখি যে ছোট ছোট হিসেবে আছে। তো ভাবলাম ভালোই হয়েছে, যখন যতটুকু দরকার ততটুকুই নেওয়া যাবে। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো ছোটবেলায় আমার ভীষণ ভালো লাগতো, যে কোনো কিছু দীর্ঘক্ষণ করা যাবে। আচ্ছা, এটা খুলে দেখি কি জানেন, কয়েক বছর আগে ফিট নামে একটা বিস্কিট খুব বেশি জনপ্রিয় ছিল, সেটার মতোই উপরে একটা মশলার কোটিং দেওয়া, স্বাদ অনেকটাই একই রকম। ফিটের দুইটা ভার্সন ছিল, একটা ছিল মিষ্টি আর একটা ছিল মশলাদায়ক। সেই মশলাদায়কেরটা এটা একেবারে খারাপ না খেতে। কফিটা একেবারেই শেষ হয়ে গেছে। আজকে নিয়ে আসছি আর এক প্যাকেট কফি। দোকানদার বলল কি, জার না নিয়ে প্যাকেট নিলে নাকি লাভ হয়। আর আমরা মেয়েরা লাভ না খুব বেশি পছন্দ করি। কোনো কিছু ফ্রি থাকলে, দোকানদার কোনো কিছু কম নিলে দাম, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। সবটাই কিন্তু টাকা দিয়ে কিনি, তারপরে ভালো লাগাটা থাকে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেই থাকে। এত বেশি মাথা যন্ত্রণা হচ্ছিল, একটুখানি কফি খেলাম, ভালোই লাগলো। আর যে পটেটো যে বিস্কিট টানলাম, বিস্কিট না চিপস, ওটার উপরে একটা মশলার কোটিং দেওয়া। খারাপ না খেতে, কিন্তু বেশি খাওয়া যাবে না, অত বেশিও ভালো ছিল না। স্যার আসছে, স্যারে চা করে দিচ্ছি খাইনি। এই যে বিস্কিটটা, পটেটা, স্যারের জন্য যে প্যাকেটটা খুলছে, এটা হাওয়া বের হয়ে গেছিলো হয়তো, ওরা যখন প্যাকিং করছে তখন একেবারে নরম, এটা খাওয়া যেত না। দেখি কালকে কিছু বের দিয়ে দেবো। আর
আর অত বেশি ভালো খেলো না, বলবো যে ভালো না আর আনবা। প্রথম মাস শেষ, আমি এই ঝুড়িটার মধ্যে রাখছি। এই ঝুড়িটা কিনছিলাম মায়ের ওষুধের জন্য, বাট মার পছন্দ হয়নি, তাই আমি আমার কাজে লাগাই ফেলতেছি। আজকে রাতে রান্না আছে, কি রান্না করবো বুঝতেছি না। মায়ের জন্য ভাত করতে হবে, আবার এদিকে যদি স্যারের রুটি খায় রুটিও করতে হবে, তার রুটির সাথে আর একটা কিছু করতে হবে, কিন্তু আমার রান্না করতে ইচ্ছা করতেছে না। তাই ভাবতেছি যে এমন কি করা যায় বিকল্প, যেটা সবারই হয়ে যাবে, আমার অত বেশি পরিশ্রম করতে হবে না। দেখা যাক কি করি। আমার অনেকগুলো ব্লাউজের পিস আছে, ভাবছি কি এখন থেকে একটু একটু করে কেটে রাখবো। রাতের রান্না কিছুটা গুছিয়ে আসছি, এখন আইসা কয়েকটা ব্লাউজ পিস নামাইলাম, যদি পারি রাতের বেলা কেটে রাখবো। আমার দেবর একটা শাড়ি, দেবরের দুর্গা পুজোর সময় একটা শাড়ি দিয়েছিল, সুতির শাড়ি, সেটা ব্লাউজ করাও হয়নি, বানানো। আর যদি ব্লাউজ না বানাই তাহলে সেই শাড়ি পরতে ভালো লাগে না, আর একবার শাড়ি পরা এগুলো ব্লাউজ আর আমার বানাইতে ভালো লাগে না। নিজের কাছে এই বড় একটা হেভি গরম লাগতেছে, মনে হচ্ছে আগে স্নান করে। রান্নাবান্না সব হয়ে গেছে, ভীষণ গরম লাগতেছে। তো ভাবলাম যে আমি স্নান করব। তো স্নান করার আগে চুলাটাকে একটুখানি ক্লিন করে যাই। গত 2 দিন যাবত আমি ডিপ ক্লিন করিনি, শুধুমাত্র উপর দিয়ে একটু মুছে তারপর রেখে দিতাম। বাবা গোসল করছি, কি ভালো লাগতেছে। আমি 3-4 বার গোসল করতে পারি, আমার গোসলে কোনো সমস্যা নেই, সেটা শীতের দিন আর গরম দিন। ক্ষুধা লেগে গেছে সবের, আগে খাওয়া দাওয়া করি, আর কুকুর দুইটার আগে খেতে দেবো, ওরা গেছে পাগল হয়ে। কম এফোর্ট দিয়ে রাতের খাবারটা তৈরি করে নিছি, যাতে 3 জনই তৃপ্তি সহকারে খেতে পারি। এই খাবারটা খেতে মাও খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। বড় মাছ ছিল, বড় মাছটা দিয়েই রান্নাটা করা হয়েছে। আর আগামীকাল সকালে যে রান্না হবে সেগুলো করে একটুখানি প্রস্তুতি নিয়ে রাখছি। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।